অপু বিশ্বাস গেছে কাতার ঈদ করার জন্য, আর এই সুযোগে বুবলি সাকিবকে নিয়ে প্রোগ্রাম করে। ঘটনা কি আমার তো মাথায় ঢোকে না। আসুন ঘটনা একটু যাচাই করে দেখি বুবলি কি বলে। যে কে থাকতে পারে, আমার মনে হয় যে আসলে খুব বেশি রহস্য রাখতে চাই না, কিন্তু আপনাদেরকে উদ্দেশ্য করে বলতে চাই, বাংলাদেশ এবং বাংলা ভাষাভাষী আমাদের এই ফিল্ম ইন্ডাস্ট্রির সবচেয়ে বড় মেগাস্টার, আপনাদের সবার ভালোবাসার নায়ক, আপনাদের সবার পছন্দের নায়ক, এবং আমার জীবনের অনেক মূল্যবান এবং অনেক ভালোবাসার একজন মানুষ, যেটা আপনারাও একমত হবেন যে উনি আমাদের সবার পছন্দের জায়গা এক নম্বরে দখল করে আছে। সেটি হচ্ছে দ্য মেগাস্টার, দ্য সুপারস্টার, দ্য কিং অফ বাংলা সিনেমা, শাকিব খান। ঘটনা তো আরো আছে। অপু বিশ্বাস রয়েছে কাতারে, সে আবার ঈদের প্রোগ্রাম গুলো কিভাবে করে চ্যানেল 9-এর একটা ইন্টারভিউতে বরবাদের প্রশংসা করলো, আবার ঈদের ছবি দেখতে পারে নাই, এটা আবার কিভাবে বললো আমার তো মাথায় ধরে না। একটু ঘটনাটা শুনে আসি। প্ল্যান করা হয়নি দেখার, বাট আমি দেখতে যাব। আর বরাবর মতো যখন বরবাদ বা তুফানও দেখেছি, যেমন আব্রাম দেখেছিল, ওর খুব এক্সাইটমেন্ট কাজ করছিল তুফানটা দেখে পাপার। সো ওটা একটু মারপিট হাবি যাবি দাঙ্গা তুঙ্গা আছে, তো ওর খুব ভালো লাগছে অ্যাকশনটা। তো ওকে নিয়েই যাবো। ঘটনাটা শুনে আপনাদের কি একটু জটলা মনে হইতেছে না? এই ঘটনাটা তো খুলতে হবে, আপনাদেরকে সবকিছু খুলে বলতে হবে, তাহলে তো আপনারা বুঝবেন। তাহলে ঘটনাটি শোনার জন্য সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন এবং ভিডিওতে একটি লাইক দিয়ে সুন্দর একটা গঠনমূলক একটা কমেন্টস করুন। ঘটনা তো আরো জটলা লেগে গেল। আপনারা যদি এই ঘটনা শুনেন তাহলে আপনাদের মনে এই প্রশ্নটা জাগবে, আগে ঘটনাটা শুনুন। ছোটবেলায় কোন স্মৃতিটা সবচেয়ে বেশি মনে পড়ে? এই দিনটার জন্য আমরা ওয়েট করতাম, এবং 30টা রোজা মানে গুনতাম আমরা যে কখন শেষ হচ্ছে। আজকে 21, ও কাল 22, 23, এই তো এই সামনে মঙ্গলবার পরে পরের মঙ্গলবার ঈদটা হবে। মানে এই যে এক্সাইটমেন্টটা কাজ করতো, খুব বেশি মিস করি। যে কথাটা বারবারই বলবো, যতবারই আমাকে প্রোগ্রামে ডাকবে ঈদের, ঠিক একটি কথা বারবার নোটিস করবো যে সালামি নেওয়া এবং বান্ধবীদের সাথে মানে ফ্রিডম ভাবে, যেখানে আমি জানি মা বাধা দিবে না, বাবা বাধা দিবে না, কোনো প্রবলেম নাই, বাসায় তাড়াহুড়া করে ফেরার টাইম নাই, লাইক সকাল 10টা থেকে বিকেল 5টা পর্যন্ত একদম রিল্যাক্স একটা টাইম, সন্ধ্যের আগ পর্যন্ত। ছোটবেলার এই বিষয়গুলো সত্যি ভীষণ মিস করি। আর ছোটবেলার ঈদ নাকি অনেক সুন্দর কাটছে, অনেক মজার কাটছে, তার বান্ধবীর সাথে ঘোরাফেরা করছে, আরো ইত্যাদি ইত্যাদি অনেক কিছু। আমার কথা সেটা না, সে তো ছোট সময় হিন্দু ছিল, সে তাহলে ঈদের মজাটা কিভাবে বুঝলো আমার তো মাথায় ধরে না। আপনাদের যদি মাথায় ধরে তাহলে একটু কমেন্টস করে জানাবেন কিন্তু। আমি আছি কাতারে, আর সকলকে বলতে চাই ঈদের অনেক অনেক শুভেচ্ছা এবং শুভকামনা। মোবারক। কথা ধরতে গেলে অনেক কথা ধরা যাবে, কিন্তু কথা হলো সে যদি কাতার থাকে তাহলে বাংলাদেশের প্রোগ্রামটা কিভাবে করলো? আসলে বাংলাদেশের প্রোগ্রামটা করছে ঈদের আগে, সেই প্রোগ্রামটি প্রচার করছে ঈদের মধ্যে। কিন্তু এই সাক্ষাৎকারটা দেখলে পরে আপনারা বুঝতে পারবেন যে তার কতটা মিথ্যা কথা বলে। আপনারা যদি সাক্ষাৎকারটা দেখেন তাহলে বুঝতে পারবেন। আসলে এই প্রোগ্রামগুলো আগে করে রাখে, কিন্তু ঈদের মধ্যে সারে দেখে এই জন্য ঈদ মুবারক এইসব কথা কিন্তু তারা অগ্রিমী বলে ফেলে। তারপর উপস্থাপিকা প্রশ্ন করে অপু বিশ্বাসকে যে ঈদের ছবি সে কি দেখছে কিনা, বরবাদ ছবি। আসলে সে বলে আসলে দেখে নাই, দেখবে কিভাবে, সে তো ঈদের আগে প্রোগ্রামটা করছে, ঈদের আগে তারা এই ছবিটা দেখা সম্ভব না, কারণ হলো এই ছবিটি তো মুক্তি পায় না তখন। কিন্তু কথা সেটা না, অপু বিশ্বাস দেশে আসতেছে, দেশে আসলে অবশ্যই দেখবে। হলো অপু বিশ্বাস শাকিব খানকে কিন্তু অনেক ভালোবাসে, অবশ্যই সে দেশে আসার পর এই বরবাদ ছবিটি দেখবে। আর এখন আসে আপনাদের আরেক প্রশ্ন উত্তর নিয়ে, বুবলি কিভাবে শাকিব খানের সাথে একসঙ্গে প্রোগ্রাম করলো, আবার বুবলি উপস্থাপনা হয়ে গেছে। আসলে ঘটনা সেটা না, শাকিব খান তো তার দুই বউর সাথে কোনো প্রোগ্রাম বা সিনেমা করবে না, এটা আপনারা ভালো করে জানেন। এটা আসলে যে উপস্থাপনা করতেছিল সে রিকোয়েস্ট করে বুবলিকে যে আপনি শাকিব খানকে কিভাবে উপস্থাপনা করতেন, তো সেইটা আর কি একটু ট্রেনিং দিতেছিল, প্র্যাকটিস করতেছিল। উপস্থাপনা দেখে বলতেছে আপনি অসাধারণভাবে শাকিব খানকে পরিচয় করে দিচ্ছেন এবং সুন্দরভাবে ইন্টারভিউটা নিছেন। অসাধারণ আসলে ছিল এই ইন্টারভিউটা। ঠিক কথা জানিয়ে রাখি, আপনারা শাকিব খানকে যতই খারাপ ভাবেন, কিন্তু শাকিব খান কিন্তু দুই সন্তানকে সমানভাবে ভালোবাসে এবং দুই সন্তানের সাথে কিন্তু শাকিব খানের জন্মদিন পালন করছে, দুই সন্তানের সাথে কিন্তু কেক কাটছে দুইটি, এবং সেই ভিডিও করছে বুবলি এবং অপু বিশ্বাস। তাতে বোঝা যায় তাদের ভিতরে তাদের কিন্তু সংসার ঠিক আছে। আসলে তাদের দুই বোর সাথে ভিতরে সংসার ঠিক আছে। আশা করব এভাবে ঠিক থাকুক, কারণ হলো দুইটি সন্তান হয়েছে, দুইটি বোর সাথেই সম্পর্কটা ঠিক থাকুক, এটাই আমরা আশা করতেছি। আর এই মেগাস্টার শাকিব খানের বরবাদ ছবিটি কে কে দেখছেন একটু কমেন্টস করে জানাবেন। সবাই ভালো থাকবেন। আজকের মতন আমি আলহাজ খান, এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।